হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ পাঠ করছি। আমরা পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ। ওং অখণ্ডমণ্ডলাকারং ব্যাপ্তং যেন চরাচরম তৎপদং দর্শিতং যেন তস্मै শ্রী গুরুবে নমঃ। ওং নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। ওং নারায়ণং নমস্কৃত্যং নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসং তৎ জয়মুদীরয়েৎ। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দমাধবম। ওং সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থসাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ পাঠ করছি। আমরা পাঠ করছি শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ, শ্লোক সংখ্যা 49। শ্রী ভগবান উবাচ দূরেণ হি অবরং কর্ম বুদ্ধি যোগাৎ ধনঞ্জয় বুদ্ধৌ শরণম অনিচ্ছ কৃপণাঃ ফলহেতবঃ। এই সমত্বরূপ বুদ্ধিযোগ অপেক্ষা সকাম কর্ম নিতান্তই নিকৃষ্ট। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধিযোগের আশ্রয় নাও। কারণ যারা ফলের হেতু হয় অর্থাৎ ফলাকাঙ্ক্ষাবশত কর্ম করে তারা অত্যন্ত দীন বা কৃপার পাত্র। শ্রী ভগবান উবাচ বুদ্ধিযুক্ত জহাতিহ উভে সুকৃতে দুষ্কৃতে তস্মাৎ যোগায় যুজ্যস্য যোগঃ কর্মসু কৌশলম। শ্রী ভগবান বললেন, সমত্ব বুদ্ধিযুক্ত পুরুষ ইহলোকেই পাপ এবং পুণ্য দুই পরিত্যাগ করেন, অর্থাৎ এইগুলি হতে মুক্তি লাভ করেন। তাই তুমি সমত্বরূপ যোগের আশ্রয় গ্রহণ করো। এই সমত্বরূপ যোগই হল কর্মের কৌশল, অর্থাৎ কর্মবন্ধন হতে মুক্ত হবার উপায়। শ্রী ভগবান উবাচ কর্মজং বুদ্ধিযুক্তা হি ফলং ত্যক্তা মনীষিণঃ জন্মবন্ধ বিনির্মুক্তাঃ পদং গচ্ছন্তি অনাময়ম। শ্রী ভগবান বললেন, কারণ সমত্ব বুদ্ধি সম্পন্ন ব্যক্তিগণ কর্মজনিত ফল ত্যাগ করে জন্মরূপ বন্ধন হতে মুক্ত হয়ে নির্বিকার পরম পদ লাভ করেন। শ্রী ভগবান উবাচ যদা তে মোহকলিলং বুদ্ধি ব্যতিতরিষ্যতি তদা গন্তাসি নির্বেদং শ্রোতব্যস্য শ্রুতস্য চ। শ্রী ভগবান বললেন, যখন তোমার বুদ্ধি মোহরূপ কর্দম সম্পূর্ণরূপে অতিক্রম করবে তখন তুমি শ্রুত এবং শ্রোতব্য এই উভয় বিষয়ে বৈরাগ্য প্রাপ্ত হবে। অর্থাৎ ইহলোক এবং পরলোক সম্পর্কিত সমস্ত বিষয় ভোগে বৈরাগ্য প্রাপ্ত হবে।
শ্রী ভগবান উবাচ শ্রুতি বিপ্রতিপন্না তে যদা স্থাস্যতি নিশ্চলা সমাধাবচলা বুদ্ধিস্তদা যোগম অবাপসসি। শ্রী ভগবান বললেন, নানা কথার দ্বারা বিক্ষিপ্ত তোমার বুদ্ধি যখন পরমাত্মায় অটল এবং স্থির হবে তখন তুমি যোগ প্রাপ্ত হবে, অর্থাৎ পরমাত্মার সঙ্গে তোমার নিত্য সংযোগ স্থাপিত হবে। অর্জুন উবাচ স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা সমাধিস্থস্য কেশব স্থিতধীঃ কিং প্রভাসেত কিম আসিত ব্রজেত কিম। অর্জুন বললেন, হে কেশব, সমাধিতে স্থিত পরমাত্মাকে প্রাপ্ত স্থির বুদ্ধি ব্যক্তির লক্ষণ কি? স্থিতধী ব্যক্তি কিভাবে কথা বলেন, কিরূপে অবস্থান করেন, কিভাবে চলেন? শ্রী ভগবান উবাচ প্রজহাতি যদা কামান সর্বান পার্থ মনোগতান আত্মনি এব আত্মনা তুষ্টঃ স্থিতপ্রজ্ঞ তদা উচ্যতে। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে অর্জুন, যখন এই ব্যক্তি মন থেকে সমস্ত কামনা সম্পূর্ণভাবে পরিত্যাগ করেন এবং আত্মা দ্বারা আত্মাতেই সন্তুষ্ট থাকেন তখনই তাকে স্থিতপ্রজ্ঞ বলা হয়। শ্রী ভগবান উবাচ দুঃখেষু অনুদ্বিগ্নমনাঃ সুখেষু বিগত স্পৃহঃ বিতুরাগ ভয়ক্রোধঃ স্থিতধীর মুনিরুচ্যতে। শ্রী ভগবান বললেন, দুঃখে অনুদ্বিগ্ন চিত্ত, সুখে স্পৃহাহীন এবং আসক্তি, ভয় এবং ক্রোধ রহিত মুনিকেই স্থিতপ্রজ্ঞ বলা হয়। এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগ পাঠ করলাম। আমরা পাঠ করলাম সাংখ্যযোগের 49 সংখ্যক শ্লোক থেকে 56 সংখ্যক শ্লোক পর্যন্ত। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করব। শ্রী ভগবান উবাচ গীতা মে হৃদয়ং পার্থ গীতা মে সারম উত্তমম গীতা মে জ্ঞানমত্তগ্রং গীতা মে জ্ঞানমব্যয়ম গীতা মে চ উত্তমম স্থানম গীতা মে পরমম পদম গীতা মে পরমং গুহ্যং গীতা মে পরম গুরুঃ গীতাশ্রয় অহং তিষ্ঠামি গীতা জ্ঞানং সমাশ্রিতং ত্রিলোকিং পালয়ামি অহম গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং জানতি তৎক্ষণাৎ। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তিনাশিনী বেদত্রয়ী পরানন্দা তত্তার্থ জ্ঞানমঞ্জরি ইতে তানি জপে নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধিং লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ, হরি ওং তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি আমার পিতা, তুমি আমার মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তুমি স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতাপাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত। তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি প্রণাম। তুমি আমাদের শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। আজ শ্রী শ্রী শুভ বিজয়া, এই শুভ বিজয়ার শুভ লগ্নে যথাযোগ্য স্নেহ, আশীর্বাদ, শ্রদ্ধা, ভক্তি এবং প্রণাম জানাচ্ছি সকলকে। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন মায়ের কৃপায়।